ওটা কত বড় ভয়ঙ্কর ভিডিও ছিল যে নিজের মেয়ে একটা মেয়ে, ছেলে না, ছেলেদের সাহস বেশি হয়, কিন্তু নিজের একটাই মেয়ে, মা মরা মেয়ে, তার গায়ে দেখলাম ছেলেদের জামা, ছেলেদের প্যান্ট, এইরকম পোশাক, মাথায় গামছা বেঁধে বাবার বুকে মারছে, মারতে মারতে মারা গেছে। মারা যাওয়ার পরে হাসছে মেয়ে, আর বলছে তুই মারা গেছিস, ভালোই হয়েছে, অনেক জ্বালিয়েছিস, এইরকম করে বলছে। বলার পরে মারা গেছে, এরপরও চাকুছে। মাদক যে কত বড় ক্ষতিকারক জিনিস, এটা আপনাকে বলে আমি শেষ করতেও পারবো না, বোঝাতেও পারবো না। এখন বাংলাদেশের তথ্য মতে 12 জনে একজন নেশায় আসক্ত। 12 জনে, কথা বলেন, 12 জনে, অনেকে ঘুমাচ্ছে সামনে। বাংলাদেশের তথ্য মতে 2024 সালের আগস্টের বর্ণনা, 25 সালে এখনো আসেনি। তো এই হিসাবে বাংলাদেশের তথ্য মতে আপনার 12 জনে একজন মানুষ নেশায় আসক্ত। কিসে আসক্ত? নেশায়। আমাদের বাংলাদেশে জনসংখ্যা প্রায় 18 কোটি। 18 কোটির মধ্যে 1.5 কোটি মানুষ নেশায় আসক্ত। তাদের মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় হচ্ছে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এবং শিশু কিশোরেরা। বয়স্কদের ব্যাপারটা এই তথ্যে অত বেশি উঠে আসেনি, যত বেশি উঠে এসেছে কিশোর কিশোরী, তরুণ তরুণী এবং শিশু কিশোরদের নামও ওখানে দেওয়া আছে। তার মানে শিশু কিশোররাও নেশার মধ্যে আসক্ত, এটা বাংলাদেশের তথ্য বলছে। এই নেশাকেও হারাম করে দিয়েছে যিনি, তার নাম কি? বলেন বলেন, তার নাম কি? নেশাটা যে কত ভয়ঙ্কর, এই নেশা যে মানুষকে কত বেশি ক্ষতি করে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা নেশা যে কত দিকতে মানুষকে ক্ষতি করে, আপনি শুধু মাদকের কথা আমি বলছি না, আপনার মদ, এরপরে আপনার কি বলে আফিম আছে, এরপরে গাঁজা আছে, ফেনসিডিল আছে, হিরোইন আছে, এইরকম করে অনেক নেশা জাতীয় দ্রব্য আছে। এইগুলো যেমন ক্ষতিকারক, জুয়া ক্ষতিকারক, লটারি ক্ষতিকারক, এইগুলোর ব্যাপারে আল্লাহর বিধান দেওয়া আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। এত বেশি ক্ষতি করে এগুলো, আপনার নিজের ব্যক্তিকে ক্ষতি করবে, সমাজকে ক্ষতি করবে, পরিবারকে ক্ষতি করবে, আপনার অর্থকে ক্ষতি করবে, আপনি সমাজের মধ্যে একজন ঘৃণিত মানুষে পরিণত হবেন এবং আপনার আখেরাতটাও এই নেশায় নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নেশায় আসক্ত হওয়াতে কি হয়ে যাচ্ছে আপনারা দেখেন। গত সপ্তাহে, গত শুক্রবারেই তো মনে হয়, আপনারা নেটে দেখে অনেকেই আহা করেছেন, আফসোস করেছেন, বা বলেছেন যে এইরকম হয়, নিজের সন্তান বাবাকে হত্যা করতে পারে, এটা কি বাবার দোষ আপনি দেবেন না? আপনি বাবাকে দোষ দেবেন না? 3 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয়জন ব্যক্তির জন্য? না বলেন না কেন, কয়জন ব্যক্তির জন্য? 3 জন। 3 জন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নম্বরে যারা নিয়মিত মদ পান করে, 1 নম্বরে যারা নিয়মিত মদ পান করে। 2 নম্বরে যারা মাতা পিতার অবাধ্য সন্তান, 2 নম্বরে যারা মাতা পিতার অবাধ্য সন্তান, তাদের জান্নাত হারাম। 3 নম্বরে দায়ুস, যারা পরিবারের সদস্যদের অশ্লীল কাজ কারবারকে সাপোর্ট করে, এইরকম মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আপনার মেয়ে আপনার চোখের সামনে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার মেয়েকে ছেলেদের পোশাক আশাক পরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনার ছেলে হয়নি এই জন্য মেয়েকেই ছেলে বানিয়ে ফেলছেন। আপনি বাবা হয়ে মেয়েকে একেবারে উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে নিয়ে বেড়াচ্ছেন। ওই মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে নেশায় আসক্ত হয়ে আপনার বুকে চাকু চালিয়ে মেরে ফেলছে, আমরা একদল সুশীল মানুষ বলছি এই মেয়ে এত জঘন্য, এই মেয়ে এত খারাপ যে বাবাকে হত্যা করে ফেলছে। ওই মেয়েকে হত্যা করতে বাধ্য করেছে তো বাবা নিজেই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মেয়ের তো অভিভাবক ছিল বাবা। বাবা যদি ছোট থেকেই আদর্শ কন্যা হিসাবে মেয়েকে গড়ে তুলতে পারত, আদর্শ সন্তান হিসাবে ওই সন্তানকে লালন পালন করতে পারত, তাহলে ওই সন্তানের হাতে বাবাকে আজকে হত্যা হতে হতো না। আপনি যেখানে আল্লাহর বিধানের বাইরে যাবেন, যেখানে রাসূলের বিধানের বাইরে চলে যাবেন, আপনার সমাজ সহ আপনার পরিবার একেবারে বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। ওটা কত বড় ভয়ঙ্কর ভিডিও ছিল যে নিজের মেয়ে একটা মেয়ে, ছেলে না, ছেলেদের সাহস বেশি হয়, কিন্তু নিজের একটাই মেয়ে, মা মরা মেয়ে, তার গায়ে দেখলাম ছেলেদের জামা, ছেলেদের প্যান্ট, এইরকম পোশাক, মাথায় গামছা বেঁধে বাবার বুকে চাকু মারছে, মারতে মারতে মারা গেছে। মারা যাওয়ার পরে হাসছে মেয়ে, আর বলছে তুই মারা গেছিস, ভালোই হয়েছে, অনেক জ্বালিয়েছিস, এইরকম করে বলছে। বলার পরে
মারা গেছে, এরপরও চাকু মারছে, বাবার বুকে কলিজায় চাকু মারছে, এর চাইতে ভয়াবহ জাহিলিয়াত দুনিয়ার মনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আইএমএ জাহিলিয়াতে ফিরে যাওয়া লাগবে না, বাংলাদেশে ফিরে আসেন, দেখবেন যে অহরহ ঝামেলা। এই তো গত পরশুদিন নিজের মেয়েকে ঘুমিয়ে আসে রাত 10টার পরে বাপ মা এবং চাচিতে ডেকে নিয়ে গিয়ে ভুট্টা ভুঁইতে নিয়ে গিয়ে কুপিয়ে একদম দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নিজের মেয়েকে বাবা মা চাচি, 32 বিঘা সম্পদ মেয়ের নামে চলে যাচ্ছিল, এই জন্য বাবা মা তাকে ডেকে নিয়ে গিয়ে একদম রাত্রের অন্ধকারে কুপিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। তার মানে এখন ইসলাম না থাকার কারণে, ইসলামিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে সন্তানের হাতে বাবা মা হত্যা হচ্ছে, আবার বাবা মার হাতেও সন্তান হত্যা হচ্ছে। এটাই আইয়ামে জাহিলিয়াত। ওই যুগের চাইতেও এই যুগের ভয়াবহতা আরো বেশি রূপ নিচ্ছে দিন দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মাদককে হারাম করা হয়েছে, নেশা জাতীয় সকল দ্রব্যকে হারাম করা হয়েছে। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। শোনেন, আপনার গুল, জর্দা, বিড়ি, সিগারেট সব হারাম, কোনো মাকরু না, এটা খালি অজু ভাঙবে না, এরকম কোনো যুক্তি আসবে না, সব হারাম করে দিয়েছেন যিনি, তার নাম কি? আর আপনি বলবেন হাদিসে খুঁজে দেখান তো সিগারেট কনে হারাম লেখা আছে। আরে মিয়া, সিগারেট হারাম লেখা থাকা লাগবে না। সিগারেট আপনার দেহকে ক্ষতি করছে, ক্যান্সারে আক্রান্ত করছে। আল্লাহ রাসূল এবং আল্লাহ নিজে বলেছেন যেই দ্রব্যটা আপনার দেহের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, ওই দ্রব্যটাই হারাম। এখানে কোনো যুক্তিও দরকার নেই, তর্কও দরকার নেই, প্রমাণও দরকার নেই। হারাম তো হারাম। কথা বলা ঠিক কিনা? আর বিড়ি খাওয়ার সময় অনেকে হাদিস করছে বিড়ি খাইলে বলে উজু ভাঙে না। আরে ও তো হারাম, হারাম খেয়ে উজু হয়? মিয়া, হারাম খেলে ইবাদত হয়? আমি মাঝে মাঝে এমন বিপদে পড়ে যাই, ইমামতি করলে তো আমি খুব শুকরিয়া আদায় করি, আল্লাহ কোনো অসুবিধা নেই, পেছনে যা হয়ে যায় কিয়ামত হয়ে যায় যাক। যখন কোন এক রাকাতে বা কাতারে দাঁড়াই আমি নামাজের জন্য, আল্লাহে বলছি, আতর হাতে ডইলে নিয়ে দাঁড়াতে হয়। মাঝে মাঝে তখন মানে এমন দুর্গন্ধ আসে, এইরকম করে শুয়াই নিয়ে আবার এরামকে দাঁড়ায় থাকি, এরকম শুয়াই নিই, নাকে একটু বাসনা যায়, আবার দাঁড়িয়ে থাকে, আল্লাহ অন্তত বাঁচাও। রুকু করা যায় না, পাশে দাঁড়িয়ে সেজদা করা যায় না। একজন সিগারেট খোর, বিড়ি খোরের গা থেকে এত দুর্গন্ধ বের হয় যেটা তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা আসতেও ভয় পায়। আর আপনি এখন যুক্তি খোঁজেন যে না, সিগারেট বিড়ি খাওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ রাসূল বলেছেন দুর্গন্ধযুক্ত অবস্থায় মসজিদে না, মসজিদের এই এরিয়ায় আসাই নিষেধ। কে বলেছেন? পেঁয়াজ রসুনের হাদিস আছে, পেঁয়াজ রসুন খেয়ে মিসওয়াক করলে গন্ধ চলে যায়, বিড়ি সিগারেট খেয়ে মিসওয়াক করলে গন্ধ যায়? কথা বলেন না কেন? যায়। যারা খান তারা দুই একটা বলেন। আপনাদের মনে আমি কষ্ট দেওয়ার জন্য বলছেন, আল্লাহে আপনারা হারাম ত্যাগ করলে আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে, এগুলো ত্যাগ করেন। এই জন্য আল্লাহ এবং তার রাসূল যে বিধান করে দিয়েছেন সেখানে আমি কোনো যুক্তিও খুঁজবো না, আমরা কোনো যুক্তিও দিব না। যেটা হারাম সেটা হারামই। আরো অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা বলবো। তবে এই সমাজ নষ্টর দিকে চলে যাচ্ছে, আপনাদের নিজেদের সতর্ক হতে হবে। আপনার সন্তান আজকে নেশায় আসক্ত কিনা, আপনার ছেলে বিড়ি খায় কিনা, সিগারেট খায় কিনা, ওরা অন্য কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে কিনা, দয়া করে একটু খেয়াল রাখবেন, দয়া করে চোখ কান খোলা রাখবেন। শুধু নিজে ইবাদত বন্দেগী করলে কিছুই করতে পারবেন না। আমার মাদ্রাসাতে এসে অনেক মায়েরা চোখের পানি মুছতে মুছতে আসল ভিজিয়ে ফেলে এবং বলে, বাবা এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, তোমার এখানে তোমার প্রতি দায়িত্ব দিলাম, আস্থা নিয়ে দিয়েছে, একে তুমি মানুষ করো। আমার বড় সন্তানের নিজের নামে, বড় সন্তানকে আমি নিজে জেলে ঢুকাই দিয়েছি এই নেশা থেকে বাঁচানোর জন্য। জেল থেকে বের হয়ে আবার এখন ইনজেকশন নিচ্ছে, এখন আবার এত নেশায় আসক্ত হয়ে গেছে, সে নিজেই বলছে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। মা কাঁদছে আমার কাছে, বলছে আমার বড় সন্তানটা আমি নিজে জেল খাটানোর পরেও নেশার থেকে বাঁচাতে পারিনি। তা আপনাদের যেন এইরকম না হয়, আমাদের যেন এরকম না হয়, সবার সচেতন হওয়া দরকার। আল্লাহ তাআলা সঠিক বুঝ সকলকে দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।